নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ERP টেক থেকে। আজকে ক্লাসের মাঝখানে একটুখানি ফাঁকা সময় পাওয়ার জন্য ভিডিওটা করতে আসতে পেরেছি। আমি গত ফেব্রুয়ারি মাসেও বলেছিলাম যে বিভিন্ন লেভেল থেকে প্রচুর এনকোয়ারি হচ্ছে এবং সেই অনুযায়ী অ্যাডমিশনটাও হচ্ছে। এবং আমি দেখেছি যে আমি 2020 এপ্রিল পর থেকে যখন আমি অনলাইন সেশনে এসেছি, এই 2025-এ এসে একটা স্টুডেন্টদের মধ্যে, মানে সমস্ত ক্লাসের স্টুডেন্টদের মধ্যে একটা সচেতনতা এসছে। মানে আমি এসছে একদম পুরোপুরি বলতে পারবো না, অত আমি এইটুকুনি বলতে 25%ও এসছে যে এসএপিটা কিন্তু শিখতে হবে। যাই করি তাই করি, এসএপি শেখা খুব জরুরি। বেসিক্যালি আমাদের যে সমস্ত স্টুডেন্টরা কমার্শিয়াল ওরিয়েন্টেড, বা যে সমস্ত স্টুডেন্টরা ধরুন নন কমার্স, অনেকে আছেন বিভিন্ন বিপিও সেক্টরে জব করছেন বা লজিস্টিক্স সেক্টরে কাজ করছেন বা আদার্স কোনো অফিসিয়াল জব করছেন, তাদের ক্ষেত্রেও দেখছি যে এই শেখার একটা আগ্রহ তৈরি হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি, যেটা প্রতি বছর যে স্টুডেন্টের একটা হিসাব থাকে আমার কাছে, যে অ্যাভারেজে কত স্টুডেন্ট অ্যাডমিশন নিল, হয়তো 2025 যেটা মানে এপ্রিল বা মার্চ যদি দেখা যায় যে লাস্ট 24-25 সালের যে এটা হিসাব, এটা সবাইকে ছাপিয়ে যাবে প্রিভিয়াস ইয়ারগুলোকে। তো এনিওয়ে, এবং আগামী দিনে সেটা আরও সংখ্যা বাড়বে। এবং এটার একটাই কারণ হচ্ছে, আমি কন্টিনিউয়াসলি একটা ভিডিওতে বারে বারে একটা কথা বলেছি, যে স্টুডেন্টদেরকে যে রিয়েল এডুকেশনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আমি এখানে করার চেষ্টা করেছি। একদম রিয়েল এডুকেশন টোটালি। আমাকে বেশ কিছু এনকোয়ারি এর আগে গত সপ্তাহে হয়েছে যে প্লেসমেন্ট আপনি কজনকে করেছেন। আমি তো প্লেসমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করিনি, আমি তো আমার ইউটিউব চ্যানেলে কোনো জায়গায় বলিনি যে আপনারা আসুন আমি প্লেসমেন্ট করছি। আমার রেসপন্সিবিলিটি কোনটা? আমার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাকে ভাই রিয়েল ট্রেনিংটা প্রোভাইড করে দেবো, যাতে আপনি শিখতে পারেন কিছু। এটা হচ্ছে মেন মোটো ফার্স্ট আমার। সেকেন্ডলি হচ্ছে কোনটা, যে আপনার সিভি যাতে প্রপারলি প্রিপেয়ার হয় এবং আপনি তো ইন্টারভিউতে প্রিপেয়ার হতে পারেন। যদি আজকে একটা ইনস্টিটিউট, আমি কাউকে ছোট করছি না, সমস্ত ইনস্টিটিউটের ফেভারই কথাটা বলছি, যদি কোনো ইনস্টিটিউট বলে থাকে তারা জব দেবেন, তাদের সেটা ভালো, তার চেষ্টা করছেন। বাট যদি কেউ জব না দিতে পারেন, তাদেরকেও ছোটো করার কোনো কারণ নেই, কারণ তারা তো ট্রেনিংটা প্রোভাইড করছেন। একটা ইনস্টিটিউট যদি একটা স্টুডেন্টকে এডুকেশান থেকে শুরু করে তার জব অবধি দেয়, তার স্টুডেন্টের লাইবিলিটিটা কী হলো? স্টুডেন্ট নিজে কী করবে? স্টুডেন্ট কি শুধু ইনভেস্টটা করবে, যে দেখবে যে কখন শেষ হবে তখন হাতে জবের লেটারটা নিয়ে চলে যাবে? তার নিজের কোনো লাইবিলিটি থাকবে না তার নিজের কেরিয়ার নিয়ে। অথচ সে বলছে তার হাইক চাই প্রেজেন্ট স্যালারি নিয়ে। কিতনা স্যালারি মিল सकता है, কত টাকা পেতে পারি, ঠিক আছে, এইরকম ধরনের টার্মস। তো আলটিমেট আপনারা চলে যান না। আপনার যদি মনে হয় যে কোনো সংস্থাতে এ করবেন, গোল্ডেন হ্যান্ডশেক। আমি বেশ কিছু স্টুডেন্টকে দেখি এনকোয়ারি করে, ক্লাসে থাকলে আমি তাদেরকে বলে দিই। একটাই জিনিস খারাপ লাগে, যে যখন তাদেরকে দুদিন পর একটা ফার্দার কল করা হয়, তখন তারা ফোনটা কেটে দেয়। অ্যাটলিস্ট একটা জিনিস আপনি জানবেন, যে সামনের লোকটা যার ফোনটা আপনি কাটলেন, তাতে তার বিশেষ কোনো ক্ষতি হলো না, কিন্তু আলটিমেট আপনি কিন্তু আপনার নিজের জীবনের একটা ফাঁদ তৈরি করে রাখলেন। এটা ইউনিভার্সাল ল। তাকে একটা আপনার করতে ইচ্ছা নাই করতে পারে, সিম্পল ফোনটা ধরে বলে দিন, স্যার আমার এখন এই মুহূর্তে প্রবলেম আছে, আমি করবো না, করলে পরে জানাবো, ঠিক আছে। তো এই যে রেসপেক্টটা সামনের লোককে দিতে পারলেন না, ঠিক সেম রিওয়ার্ডটাই কিন্তু আপনার জন্য ইউনিভার্স রেডি করে রেখেছে। সেটা কীভাবে পাঠাবে আপনি পরে দেখতে পাবেন। একটা সামান্য ক্লাসের স্টুডেন্ট থাকে, 1%ও থাকে কিনা সন্দেহ, তাদের মধ্যে এই নেচারটা থাকে, ঠিক আছে। 99% স্টুডেন্ট আমার কিন্তু ভীষণ ভালো, সব দিক দিয়ে তারা ভালো, তারা ভীষণ ফেভারেবল, সমস্ত দিক দিয়ে তারা আমাকে হেল্প করে।
আমি আজকে যেটা আরও বলতে এসছি সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যারা গ্র্যাজুয়েশান করেই অ্যাডমিশান নিয়েছে, বা কেউ কেউ গ্র্যাজুয়েশান করতে করতেও অ্যাডমিশান নিয়েছে, যারা কোনো জবের মধ্যে যুক্ত নেই। আমি যেটা করতে পারবো আমার তরফ থেকে, আমি এই ধরনের স্টুডেন্ট অনেক এনকোয়ারি করছেন, তাদের ক্ষেত্রে বলছি তাদের সিভিকে আমি আমার যতটুকু যোগাযোগ আছে স্টুডেন্টের মাধ্যমে, যারা আমার স্টুডেন্টরা বিভিন্ন বড় এমএনসিতে জব করে, সেই সব জায়গায় তাদের সিভিকে আমি ফরওয়ার্ড করতে পারবো। এবং সেখান থেকে ইন্টারভিউ হওয়া, তারপর সিলেকশন হওয়া, সেটা তো পরের প্রসেস, সেটা তো আপনাকে সেই জায়গায় দেখতে হবে, কিন্তু ওই প্রসেসটুকু আমি তাদেরকে অ্যাসিস্ট করতে পারবো। এটা আমার প্রত্যেকের কাছে বলা রইল, সেইটুকু আমি করতে পারবো। এবার দেখুন, অনেক সময় অনেক স্টুডেন্টের কী হয়, তারা এই মুহূর্তে স্যালারি যা পাচ্ছে এবং ওখানে গেলে দেখা যাবে স্যালারি কম, সেটা তো ম্যাচ করে না, সেখানে তারা আপনারা যাবেন না, তখন আপনাদেরকে আলটিমেটলি বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আমি এরকম স্টুডেন্টও পেয়েছি, যথেষ্ট দায়িত্ব সহকারে তাকে কোর্স করানো হয়েছে, সমস্ত কিছু তার রেসপন্সিবল পার্সন হিসেবে তাকে আমি দায়িত্ব নিয়ে বিভিন্ন সময় খোঁজ নিয়েছি। আজ থেকে 2 মাস আগে সে একটা সাপোর্টিং কোম্পানিতে জয়েন করেছে, সেটা বলারও পর্যন্ত প্রয়োজন নেই, না আমাকে বললে এবং সে নিজে ছোট হয়ে যাবে। ঠিক আছে, কি তাজ্জব জিনিস, মানে এই ধরনের গ্র্যাটিটিউডটা খুব খারাপ লাগে আমার। তাকে যখন অন্য জবের জন্য একটা রেফারেন্স বলছে, না আমি ওখানে যাইনি কারণ আমি অলরেডি পেয়েছি, আপনাকে বলিনি। কেন ভাই বলোনি ভাই, কী মানে এখানে কি হয়ে যায়, এখানে রিলেশনশিপটা হচ্ছে যে আমি তো আপনার সঙ্গে পে করেছি, আপনাকে আমি সব কিছু বলতে কি বাধ্য? ঠিক আছে, মানে এইরকম টাইপের অ্যাটিটিউড, এটা কিন্তু ভালো না। ঠিক আছে, এই জিনিসটা ভালো না, এটা আমার ভালো লাগেনি। এটা হয়েছে, একটা ইনসিডেন্ট এরকম কিছু হয়েছে, যাই হোক সেসব নিয়ে আমি আর এ করতে চাইছি না। এটা আমার ভালো লাগেনি, এটা আমার সত্যি খুব খারাপ লেগেছে। ঠিক আছে, আর আমি একটা কথা বলে যাচ্ছি বারে বার করে, যে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদেরকে হাতে ধরে মানে একদম রিয়েল টাইম মোডে প্র্যাকটিক্যাল করিয়ে দেবো অনলাইন সেশানে। কেউ অনলাইন সেশান ছাড়া অফলাইনের এক্সপেকটেশান করবেন না, অনলাইনে হাতে ধরে করিয়ে দেবো। প্রত্যেকটা ক্লাস আপনাদের রেকর্ডিং থাকবে, সমস্ত ক্লাসের আপনার স্টাডি মেটেরিয়ালস থাকবে। ঠিক আছে, SAP সফটওয়্যার ফ্রি অফ কস্টে পাবেন। তা সমস্ত কিছু আমি কিন্তু হাতে ধরে করিয়ে দিচ্ছি, এবং কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে সাথে সাপোর্টিংও করছি। কালকে রাত্রিবেলা 34 মিনিটস ধরে 34 মিনিট ধরে আমি ওভার দ্য ফোন একজনকে সাপোর্ট দিয়েছি, ওভার দ্য ফোন। ঠিক আছে, মেশিনে বসে ওখানে আমি মেশিনে শেয়ার দেখিয়েছি, সেখান থেকে আমি কল করে ফোনে বলে দিয়েছি। সবাইকে চেষ্টা করে দেওয়ার আলটিমেটলি। তো যাই হোক, আমি বারে বারে বলছি, আপনারা নিশ্চিত থাকুন, যদি প্রকৃত SAP শিখতে চান, যদি সত্যি হয়, আপনারা আসুন। এডুকেশানটা প্রোভাইড করা এবং যেরকম লেভেলের আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো, ফার্দার যেটা বললাম সেটাও আমি করব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন, নমস্কার।